গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমি হচ্ছে মোটামুটি আছি 50-50, বুঝলে তো। আজকে একটুখানি বরের কাছে যাচ্ছি ডানকুনিতে, ওর একটা ল্যাপটপ রয়েছে, তো সেই ল্যাপটপটাকে দিতে যাচ্ছি। আর কিছু ঘরও একটুখানি দেখবো ওখানে, কারণ ঘরটা খুব একটা পাওয়া ভালোভাবে যাচ্ছে না। খুবই ইম্পর্টেন্ট আমাদের ঘর পাওয়া, না হলে ওখানে যেতেও আমি পাচ্ছি না। তো আজকের জন্য কিছু ঘর দেখব, তার জন্য একটু মনটা ভালো আছে। কিন্তু আর একটা দিক, আমার চ্যানেলটা 1 বছর পূর্ণ হলো, কিন্তু সেইভাবে আমি গ্রো আপ করতে পারলাম না, সেই জন্য একটুখানি মনটা খারাপ আছে। কিন্তু হ্যাঁ, আমি খুব বেশি টেনশন নিইনি, কারণ তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর বন্ধুদের আমি কাছে পেয়েছি, আমি জানি আমি হয়তো আগের বছরে এইটা করতে পারিনি, কারণ আগের বছরে আমারও দোষ আছে। আমি খুব ভালোভাবে কিন্তু পরপর ভিডিও অনেক সময় যখন শুরু করেছিলাম তখন অত জানতাম না বলে পরপর ভিডিও আপলোড দিতাম না, অনেকদিন বাদে দিতাম। তো অনেকটা সময় আমি পার করে ফেলেছিলাম, ওই জন্য হয়তো ব্লগটা করতে পারিনি। কিন্তু এখন আমি জানি এবছরে হয়তো আমি সেটাকে ফুলফিল করতে পারবো, কারণ তোমরা এত ভালো ভালো বন্ধুদেরকে পেয়েছি, এত তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো আমি জানি এবছরটা আমি হয়তো সেই সাকসেসের মুখটা দেখতে পারবো তোমাদের হাত ধরে। তাই তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার। তোমরা সাপোর্ট করে যাও, যেমন ভালোবাসছো এরকম ভাবেই আমাকে ভালোবেসে যাও। আর একটা কথা তোমাদেরকে একটু বলবো, দেখো আমি 7-8 মিনিটের ভিডিও এখন আপলোড দিই, খুব বেশি বড় করি না, কারণ জানি প্রত্যেকের মানুষের অনেক সময় দাম আছে, অনেক কাজ করো তোমরা, আমার ভিডিও দেখছো। এবার অনেক বড় বড় ভিডিও হয়তো 10 মিনিটও হয়ে যায় অনেক সময়, কিন্তু অনেক বড় বড় ভিডিও দেখার সময় হয় না। তাই জন্য আমি একটুখানি টাইমিংটা কমিয়ে ছোটোর উপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সেই ভিডিওটাও যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কেন বলো তো, যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে তো আমার ওয়াচ টাইমটা বাড়বে না, বলো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, দেখো তোমাদের যদি সময় না থাকে তাহলে যখন সময় থাকবে তখন দেখো, আর যখন যেই জায়গাটা ধরো তোমার ভালো লাগছে না, শুধু চালিয়ে রেখে তোমরা তোমাদের মতন কাজ করে নাও, কিন্তু স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করি। আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে, আর আমার সাথে তোমরাও ডানকুনিতে চলো আর দেখি আলটিমেটলি ভালোভাবে ঘর পাই কিনা। আজ অনেক এক্সপেকটেশনকে সাথে নিয়ে ডানকুনিতে যাচ্ছি। আই হোপ আমাদের ঘরটা পছন্দ হয়ে যাক, কারণ অনেক কটা দিনই হয়ে গেল সন্তোষ ওখানে, আমি এখানে একা রয়েছি, ভালো লাগছে না। তো স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে 1 নম্বরে ওয়েট করছিলাম, কিন্তু 2 নম্বরের ট্রেনটা দিয়েছে। এই ট্রেনটা ধরার জন্য আমি দৌড়াতে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে এলাম, কিন্তু আলটিমেটলি এই ট্রেনটা এখন উত্তরপাড়ায় যাবে না। কি আর করা যাবে, এখন ওয়েট করতেই হবে। তোমরা হয়তো উত্তরপাড়ার কথাটা শুনে একটুখানি ভাবতে পারো যে আমি ডানকুনিতে যাচ্ছি, উত্তরপাড়ার কথা কেন বললাম। আসলে চন্দননগর থেকে ডিরেক্ট ডানকুনিতে যাওয়া যায় না, প্রথমে উত্তরপাড়ায় নামতে হবে, তারপরে ওখান থেকে ডানকুনিতে যেতে হবে। তাই আর সব উত্তরপাড়ায় সব ট্রেন যায় না, তা আগের ট্রেনটা তো যায়নি। বন্ধুরা, এই আমি উত্তরপাড়ায় নামলাম, উত্তরপাড়া থেকে এবার হচ্ছে ডানকুনির দিকে যাব। কিন্তু কি বলো তো বন্ধুরা, ডিরেক্ট হচ্ছে ডানকুনিতে যাওয়া যায় না, তাই জন্য এখন টোটো ধরে ডানকুনিতে যাব। তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই কোথা থেকে টোটোটা ধরবো আর কি। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে সবাই রেল লাইন ক্রস করে ওই দিকটা যাচ্ছে, তো আমিও ওই দিকটাই যাব। এই দেখো এদিকে চলে এসেছি, দেখতে গেলে ট্রেন লাইন ক্রস করে এলাম, এবার হচ্ছে টোটো ধরবো। তো চলো এবার টোটো ধরে নেওয়া যাক। এই উত্তরপাড়া থেকে টোটো ধরে কতটা সময় লাগে সেটা তোমাদেরকে আমি জানাবো। এ দেখো এখন ডানকুনি হাউজিংয়ের এখানে চলে এসেছি, এবার সন্তোষ আমাকে পিক আপ করতে আসবে। এই দেখো সন্তোষ চলে এসেছে আমাকে নিতে। উত্তরপাড়া থেকে এই ডানকুনি চৌমাথা মোড় পর্যন্ত আসতে প্রায় 15 মিনিট টাইম লেগে গেছে। তো এখন এবার আমরা যাচ্ছি হচ্ছে রুম দেখতে, দেখা যাক পছন্দ হয় কিনা। আর যা রোদ, আমি তো মনে হচ্ছে একদিনেই কালো হয়ে যাবো, আর কি বলবো। তো এখানে যেমন রোদ্দুর রাস্তায় তেমন হচ্ছে ধুলো, কি বলবো।
তো আমরা এবার চলে এসেছি ঘর দেখতে। তো আমাদের মালিক দিয়ে দিয়েছিল চাবি, তো আমরা নিজেরাই চলে এসেছি। আর এই ফ্ল্যাটে দুটো ঘর আমরা দেখব। তো প্রথমে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো দেখতে। প্রথমে দেখতেই পেলে একটা রান্নাঘর রয়েছে, আর এটা হচ্ছে একটা রুমগুলো বেশ ভালোই বড় বড়। আর এটা হচ্ছে আর একটা রুম। এবার চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানেও আর একটা ঘর রয়েছে। এই যে প্রথমে ঢুকতে এখানেও একটা রান্নাঘর ডাইনিং রুমের সাথেই আর কি। আর এটা হচ্ছে একটা রুম, আর এখানে সেলফ মতনও করা আছে। আর এই যে সোজাসুজি হচ্ছে আর একটা রুম। নিচেরটাই ব্যালকনি ছিল না, এখানে হচ্ছে ব্যালকনিও রয়েছে। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম একটুখানি নতুন ঘর, তো এগুলো ইউজ করা ঘরই। তো দেখা যাক, এটা মোটামুটি খারাপ লাগছে না। আরও দেখি কোনটা পছন্দ হয়। আর এই যে তোমাদের একটু ব্যালকনিটাও দেখিয়ে দিই। আমাদের অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরের রুমটা খুব একটা পছন্দ হয়নি, এই সেকেন্ড ফ্লোরটা তাও ভালো লেগেছে। একটু ফার্স্ট ফ্লোরের কোনো রুম হলে না বেশি ভালো লাগতো। তো তারপরে আমরা আর একটা রুমও দেখতে গেছিলাম, সেটা দেখে দুজনেরই এমন বিরক্ত লেগেছে, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। আজকে দুজন মিলে লাঞ্চ একসাথেই করব ভেবেইছিলাম। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর ডেকোরেট করা, ভীষণ ভালো লেগেছে। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে অর্ডার করেছিলাম বিরিয়ানি, আর তার সাথে মাটনের একটা আইটেম, আর রায়তা, আর সন্তোষ নিয়েছিল ফ্রেশ লাইম সোডা, আর আমি মশলা কোল্ড ড্রিঙ্কস। তো আর অপেক্ষা করে লাভ নেই, সন্তোষ তো খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই। এই যে বন্ধুরা, এবার সন্তোষ আমাকে টাটা বাই বাই বলে চলে যাবে। ওর এখন ডিউটি আছে, আমাকে ছেড়ে দিল। এবার হচ্ছে আমি টোটো ধরে সিধা বাড়ি। তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হবে। আর মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারছি না, প্রচণ্ড রোদ, আমার কষ্টও হচ্ছে প্রচণ্ড। খাওয়া দাওয়া করে দুপুরটা ভালোই কাটলো। হ্যাঁ, তো দুপুরটা ভালো কাটলো। এখনো ঘর ভালো করে পছন্দ হয়েছে, এখনো ঠিক বুঝতে পারছি না। তো দেখা যাক, যখন আসবো তো তখন তোমরা দেখতেই পাবে। তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হবে। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, একদম একদিনেই মনে হলো যেন কালো হয়ে গেলাম। এত গরম, বাবারে বাবা, কি রোদের তাপ বেড়েছে। সবে তো এখন গরমটা পড়লো, এরপরে যে কি হবে ভগবান জানে। আর সত্যি ডানকুনিতে গিয়ে আমার মনে হলো চন্দননগরী ইজ দ্য বেস্ট, কিন্তু কোনো উপায় নেই। আপাতত ক্ষেত্রে তো আমাকে ডানকুনিতে যেতেই হবে। আর যদিও বা ঘরগুলো দেখলাম, তোমাদের তো দেখালামই। আমাদের ওই সেকেন্ড ফ্লোরটা একটা ঘর পছন্দ হয়েছে, আর হচ্ছে আজকে একটা ঘর দেখালো না, ওটা হচ্ছে কালকে দেখাবো। ওটা সন্তোষ দেখে নেবে, দেখে নিয়ে ওই দুটোর মধ্যে যেটা মনে হবে সেটাতে আমরা শিফট করবো আর কি, বুঝলে তো। আর একটা ঘর দেখিয়েছে, ওটা আমার প্রথমেই দেখেই রিজেক্ট করে দিয়েছে, ওরা একদম পছন্দ হয়নি আমার। এই হচ্ছে ব্যাপার আপাতত ক্ষেত্রে। কিন্তু যাই বলো, চন্দননগরের লোকালিটি বলো, পরিবেশ, মানে সমস্ত কিছুই যেন চন্দননগরে হচ্ছে বেস্ট। মানে চন্দননগর থেকে গিয়ে ওখানে মানানো না খুবই কষ্টকর একটা ব্যাপার স্যাপার। তো ফাইনালি তো আমাকে যেতেই হবে। তো খুব শীঘ্রই যাচ্ছি, তোমরা দেখতেই পাবে। তো চলো, আর ভাল লাগছে না, একটু শরীরটা খারাপও লাগছে। অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা পার্সেল করে নিয়ে চলে এসেছি, বুঝলে তো। পুরোটা খেতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল খেতে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। এবার একটুখানি রেস্ট নিয়ে দিই। আর তোমাদের ধৈর্য সহকারে এতটা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরকম ভাবেই আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সকলে।